আমার ভিডিওতে যেভাবে দেখেছেন আপনি কি সেটা বুঝে পেয়েছেন? হ্যাঁ বুঝছি। আমরা মোবাইলে ফেসবুকে যেটা দেখছি তার থেকে ইনশাআল্লাহ এখানে বাস্তবে আরো ভালো লাগলো দেখিয়া। আমি ওবায়দুর রহমান। আপনারা জানেন বিভিন্ন সময় কৃষিকাজের বিভিন্ন রকম যন্ত্রপাতির ভিডিও নিয়ে উপস্থাপন করে থাকি। এই মেশিনটি গ্রহণ করতে আসছেন অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আসছেন? নীলফামারী জেলা জলঢাকা থানা থেকে এসেছি। আমার পরিচয় মোহাম্মদ শাহিন আলম আমার নাম। আপনাদের এখানে আসছি এই মেশিন ক্রয় করার জন্য। আমরা ওই অনলাইনের মাধ্যমে দেখিয়ে আমরা ওই জিনিসটা বুঝছি আর কি, যে এই মেশিন আমাদের একটা লাভজনক জিনিস, আমরা এটা কিনে নিয়ে আসলে আমাদের ব্যবসা হবে। এই মেশিনটি আপনি যদি চালাতে না পারেন তাহলে আপনার কি অবস্থা হতে পারে? তাহলে তো আমরা আর্থিকভাবে ক্ষতি হব, আর্থিকভাবে আমাদের সমস্যা হবে যদি আমরা নিয়ে চালালে না পাই। এই মেশিনটি আপনার কাছে বিক্রি করে কম হোক বেশি হোক অবশ্যই লাভ করে নিচ্ছি। হ্যাঁ, আপনি লাভটা করবেন চালানোর পরে দীর্ঘ সময় ধরে। তাহলে মেশিন ক্রয় করে দাম দর করে জিতা উচিত নাকি পণ্যটি ভালো বুঝে নেওয়া উচিত? কোনটা? আমার পণ্যটি ভালো বুঝে নেওয়া উচিত। মেশিন তো আমরা চালাইলাম, দেখলাম, ধান ভাঙলাম, আটা ভাঙলাম, ভালোই দেখলাম। প্রতিদিন মেশিনটি 8 থেকে 10 ঘন্টা চালাতে হবে আপনাকে এই মেশিনটি দীর্ঘ সময় চালানোর নিশ্চয়তা নেওয়া উচিত। জি জি, এটা ইনশাল্লাহ আমি কিন্তু দিতে পারছি। আমার ভিডিওতে যেভাবে দেখেছেন আপনি কি সেটা বুঝে পেয়েছেন? হ্যাঁ বুঝছি। এখানে আমার ঢালাইয়ের সঙ্গে আরাফাত লেখা আছে। চায়না থেকে যখন আমদানি করেছি, আমি নিজস্ব আমার প্রতিষ্ঠানের নামে আমদানি করেছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি আপনাদের একটি কথা বলতে পারি যে আমার প্রতিষ্ঠান থেকে যখন আপনি মেশিনটি গ্রহণ করছেন, আপনার ব্যবহারিক নিশ্চয়তা দেয়া আমার নৈতিক দায়িত্ব। কারণ এখানে আপনার একটা বিরাট স্বপ্ন আছে, সেই স্বপ্ন যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সারাটা জীবন ধরে আপনি কিন্তু আমাকে অভিশপ্ততার মধ্যে রাখবেন। এই মেশিনটির যতগুলো টাকা আপনি বিনিয়োগ করছেন, এই টাকাটা অনেক ঘাম ঝরানো টাকা। সেই ঘাম ঝরানো অর্থটুকু যেন সঠিক জায়গা বিনিয়োগ করা যায়, আমাদের কষ্টের টাকা যেন বিফলে না যায়। আমরা মোবাইলে ফেসবুকে যেটা দেখছি তার থেকে ইনশাআল্লাহ এখানে বাস্তবে আরো ভালো লাগলো দেখিয়া। মানে কত কষ্ট সংগ্রাম করে আমার পর্যন্ত আসছেন। তাদের প্রতি দোয়া রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের জন্য আপনারা এটা দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন। আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন আমি অবশ্যই অটুট রাখতে পারি। আপনার উদ্যোক্তা হওয়ার যে প্রেরণা, উদ্যোক্তা হওয়ার যে আকাঙ্ক্ষা, এখান থেকে পরিপূর্ণ লাভ পাবে কি বলে মনে হয়? ইনশাআল্লাহ পাবো। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। সম্মানিত দেশবাসী, এখানে কতটা স্বপ্ন, কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা নিয়ে একজন মানুষ 400-500 কিলোমিটার দূর থেকে আসতে পারে। তাদের আশা যেন কোনোভাবেই আমরা নিরাশ না করি, তাদের আশাকে আমরা জলাঞ্জলি না দিই। এই রকম মানুষ যদি ঠকে যায়, এরকম মানুষ যদি হেরে যায়, তাহলে কিন্তু আমাদের যে স্বপ্নের বাংলাদেশ গড়বার প্রত্যাশা সেটা কখনো কোনোদিন পূরণ হবে না। এই বাংলাদেশটা স্বাধীনতার 54 বছর ধরে আজকে যে পরিবর্তনটুকু হচ্ছে, সম্পূর্ণ অবদান কিন্তু এদেশের শ্রমজীবী মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের। এই সাধারণ মানুষ যদি ভালো থাকে তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।